ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কার জন্য এসেছে? পিপি, ও পিপি, পাপ মাই মাই এবুজু এবুজু মামা ও মারছে ও মারছে ও বাবা ও মারছে বলতে দিচ্ছি মাই 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 মারো মারো পুজুকে মারো মা মরা মুছুটা তুলিস না। जाओ जाओ 언니? আজকে এই বৃষ্টিতে আমি আর পুচু আমরা দুজনে মিলে পাগলামি করছি। তার সাথে আমার বন্ধু আছে আমরা তিনজনে মিলে আজকে পাগলামি করছি বৃষ্টির মধ্যে। छतरी में खोल बरसात में गिर जाने ये किधर एक नंबर पागल पर আমার টিভি না লাদি এ ওনি এ দিদা 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 মাথা ঘুরছে। চলো আমার পিপি আর আমি দুজনে মিলে এখন বৃষ্টির মধ্যে হাঁটাচলা করতেছি। শুক্রবারে চলে গেছিলাম আমি আমাদের বাগদায়। তো ওখানে মানে সকালবেলা থেকে বৃষ্টি মোটামুটি হচ্ছিল। তো সারাদিন খুবই বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে আমরা প্রচুর মজা করেছি। আর এদিকে আমাদের পুচকু খাচ্ছে তালের বড়া। তো আশা করি ভিডিওটা আজকেও খুব ভালো লাগবে। তো দেখতে থাকো স্কিপ না করে। কিছু কর তাহলে দুপুরের খাওয়া দাওয়ার পরে ও চলে গেছিলো মাছ ধরতে সব শালাদেরকে নিয়ে। আর সেই মাছই আর কি এই যে ভাই বউ ভেজে দিল আর ওরা সব খেয়ে বাড়িতে আর কি আসা হলো। আর এটা পরের দিন আর কি শনিবার। তো ছেলে মেয়ে পড়ায় খুব জোর দিয়েছে, কারণ বিকালবেলা বলেছিলাম যাব একটু ঘুরতে নিয়ে। তো গেছিলাম আমাদের রানাঘাটেরই এপিক বাইকে। তো এদের এটা নতুন একটা মানে ইয়ে হয়েছে আর কি আউটলেট। তো এখানেই আমরা সবাই মিলে মানে বান্ধবী মেয়ে আর আমরা তিনজনে মিলে একটু সময় কাটালাম আর কি।
তো যেহেতু সন্ধ্যের সময় গেছিলাম, তো প্রথমে গিয়ে আমরা সব কফি খেলাম। আর এই যে চিকেন আলপিন, আলপিন না সরি, এটা হলো চিকেন আলাকিউ, যেটার স্বাদ মানে দুর্দান্ত ছিল আর আমাদের সবারই খুব ভালো লেগেছে। আর এখানে আমাকে দিয়ে ওটা কাটালো আর সবাই মিলে বলছে হ্যাপি বার্থডে। তো যাই হোক, ওটা সবাই মিলে ভাগযোগ করে খেলাম। আর তারপরে ক্রিস্পি চিকেন অর্ডার করেছিলাম, যেটা কেএফসি স্টাইলে। তো এটাও বেশ ভালো খেতে ছিল। তো যাই হোক, আমরা সন্ধ্যের সময় একটা দারুণ একটা সন্ধ্যে এনজয় করলাম আমরা 5 জনে মিলে। তো হ্যাপি সানডে সবাইকে। তো অনেকক্ষণ ধরে আমার শুক্রবার আর শনিবার মিলে আমি কি করেছি সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আজ হলো রবিবার, তো রবিবারের সকাল সকাল মটন নিয়ে চলে এসছে। আর আজকে যেহেতু মাংস ধুয়ে রান্না হবে না, তো ও বললো যে দাও, আমি মাংসটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো যাই হোক, ভালোই হলো। তো মাংস পরিষ্কার করতে গিয়ে যে আমার এরকম ভুগতে হবে ওই মাংসের জন্য, সেটা আর বুঝতে পারিনি। আর এদিকে আগের দিন রাত্রেবেলা এসেছিলো মামা শ্বশুরের ছেলে আর ছেলের বউ, তো ওরা আমাদের বাড়িতে ছিল। আর আজকে ওরা যাবে বাপের বাড়িতে, মানে পলিদির বাপের বাড়িতে। তো যাই হোক, ওরা সকালবেলা আজকে সবারই জন্য খিচুড়ি করেছিলাম, তো সবাই মিলে আর কি খিচুড়ি খাওয়া হলো। আর এদিকে এই যে তেলটা বানিয়েছিলাম, সেই তেলটা আর কি শান্তনাকে দিয়ে আজকে আমি কাচের বয়ামে ঢেলে রাখলাম। আর এইদিকে অনেকক্ষণ, ফাইনালি প্রায় 2 থেকে 1.5 ঘন্টা পরে তোমার মাংসটা আমি হাতে পেলাম। তো ততক্ষণ ধরে আমি মশলাটা কষাচ্ছিলাম। তো লাস্ট অবধি মাংস কষিয়ে ভালো করে আমি হাঁড়িতে একেবারে দিয়ে দিয়েছি, কারণ অনেকটা মাংস ছিল, প্রায় 4 কেজি, আর তার সাথে 20 পিস আলু তো কড়াইতে ধরতো না। আর করেছিলাম পমফ্রেট মাছের ঝাল, আর বাবা পুকুর থেকে ট্যাংরা মাছ ধরেছিল, তো সেটাই। আর এদিকে দেখো, তো দেবশ্রী শাড়ি নিয়ে এসেছিলো, তো সেখান থেকে এই শাড়িগুলো বেশ ভালোই লাগছিলো। তো শাড়িটারি আর কিছু নিইনি, ওর কাছ থেকে আমি নিয়েছিলাম একটা বিছানার চাদর। তো রাত এখন 8:30, প্রায় 8:30 না, প্রায় 15টার মতো বাজে। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের পাড়ারই ক্লাবে। তো এই দাদার আর কি বার্থডে, তো সেটাই আর কি দাদা ছোট্ট করে অ্যারেঞ্জ করেছে পাড়ার সব বোনগুলোকে নিয়ে। তো আমরা সবাই মিলে আর কি দাদার বার্থডেটা সবাই মিলে সেলিব্রেট করলাম। আর সব মেয়েরা যেহেতু পাড়ার বউ, সবাই মিলে এক জায়গায় হয়েছি। আর একটা সুন্দর একটা সন্ধ্যা কাটানো হলো। আর এদিকে রাত্রেবেলার খাওয়ার দাওয়ার মেনুতে ছিল আর কি জন্মদিনের তোমার লুচি আর মাংস। তো এখন এই যে দাদা কেক কাটছে, আর বেশ মজা করেছি আমরা সবাই মিলে। তো দেখেছো তো, শুক্র থেকে আজকে সোমবার পর্যন্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, বাট জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। স্মাইল উইথ সোমার ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো ভিডিওটা কেমন লাগলো পারলে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। আর প্রথমে ঘটিতে দুধ নিয়ে নিয়েছি, তাতে দই, গঙ্গা জল, মধু, ঘি আর একটু সিদ্ধি, কালো তিল, সব কিছু মিশিয়ে আর কি একটা পঞ্চামৃত তৈরি করে নিয়েছিলাম। তো একটু বেশি করে করেছি, কারণ আমি দেবো আর আমার মেয়েও আজকে দেবে, মনাও দেবে, আর তার সাথে মা। তো প্রথমে ঠাকুর ঘরের সব ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেছিলো। তো এখানে দেখো ঠাকুরকে এবার আমি মধু যে পঞ্চামৃতটা তৈরি করেছিলাম, তো সেটা দিয়ে আর কি ঠাকুরকে স্নান করালাম। আর পরে গঙ্গা জল আর মধ্যে একটু কর্পূর দিয়েছিলাম, তার সাথে সিদ্ধও দিতে পারো। তো সেটা দিয়ে ঠাকুরকে আর কি জলটা দিয়ে আর কি স্নান করিয়ে নেবো।